সে গরম থেকে স্বস্তি মিলল, বৃষ্টি এলো। আজকে দুপুরে আমাদের এখানে বেশ ভালো রকমই বৃষ্টি হয়েছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই যে বিকেলবেলা আমি ছাদে এসেছি। তো এবার ছাদে দেখছি কি প্রচণ্ড মেঘ করে গেছে। এই যে দেখছেন সাদা সাদা, কিন্তু এগুলো পুরো কালো মেঘে আকাশ আবার অন্ধকার করে এসছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে। এই যে ঝোড়ো হাওয়া মতো বইছে, মনে হচ্ছে কোথাও বৃষ্টি হচ্ছে। আকাশটা ডাকছে আর প্রচণ্ড মেঘ, আর বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো সন্ধ্যা টন্ধ্যা দেওয়া হয়ে গেছে। প্রত্যেক দিনই সন্ধ্যা দেওয়ার পরে একটুখানি সকালে তো আর মর্নিং ওয়াক করার সময় হয় না, হাঁটাহাঁটি করি ঘরের মধ্যেই, আর বাইরে বেরোই না। তো আজকে কি হয়েছে, এই গরমের জন্য কয়েকটা দিন আর করে উঠতে পারিনি। এসির হাওয়াটা একটু বসে গেলে তখন মনে হয় দূর বাবা, এত গরমেও থাক, শরীরচর্চা করে আর লাভ নেই। তো আজকে তো আবহাওয়াটা খুবই সুন্দর আমাদের এখানে। তো সব জায়গাতেই কি বন্ধুরা বৃষ্টি হচ্ছে? তাহলে কমেন্ট করে জানাবেন কোথায় কোথায় হচ্ছে আর কোথায় কোথায় হয়নি। তো আমাদের এখানে বৃষ্টি হয়েছে দুপুরবেলায় খুব, আবার এখন তো অন্য কোথাও মনে হচ্ছে। এখানেও প্রচণ্ড মেঘ আছে, কিন্তু এত সুন্দর হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে সব কিছু কাজ করতে। কদিন তো গরমে কষ্টেতে কাজ করার ইচ্ছাটাই ছিল না, কিন্তু এখন মনে হচ্ছে সব কাজগুলোই করি। তো একটু মর্নিং ওয়াকটা করে নিচ্ছি, তারপরে একটুখানি অল্প স্বল্প ফ্রি হ্যান্ড ব্যায়ামগুলো করে নিয়ে তারপরে এবার অন্য কাজগুলো সারবো। জামা কাপড় গুছোবো, রান্নাবান্না তখন পরে হবে। তো এই জন্য এই হাঁটাহাঁটিটা করছি। আর যতই বলুন, বৃষ্টিটা হতে কিন্তু বেশ চারিদিকে জলের সমস্যাগুলোও মিটেছে। পাতকুয়াতে জল ছিল না, জলটা মিটেছে। এই যে আমি আমার বারান্দা থেকে দেখুন আমার বাইরের পরিবেশটা দেখাচ্ছি। গ্রাম্য পরিবেশ তো সবারই ভালো লাগে। আমি অ্যাকচুয়ালি গ্রামেরই মেয়ে, এখন শহরে বউ হয়ে চলে এসেছি। তো কী বলুন তো, গ্রামে দিনের বেলাটা খুব ভালো লাগে, কিন্তু রাতের অন্ধকার হয়ে গেলে না একটু ভয় ভয় পায়। এখন আর ভালো লাগে না। এখন কেন, আগেও বিয়ের আগে নিজের বাড়ি বলে থাকতাম বটে, কিন্তু শহরে একটা কি সন্ধ্যার আলোতেও সব কিছু কীরকম সুন্দর দেখায়, চারিদিক আলোয় আলোকিত। তো ওই জন্য শহরটাকেই বেশি ভালো লাগে রাতের বেলায়। তো এই যে যেখানটা দেখছেন এই ফাঁকা জায়গা দিয়ে দেখাচ্ছি অনেক আলো, ওইখানটা মেন জংশন জায়গা আমাদের এখানে, বাড়ি থেকে 5 মিনিটও নয়। তো এই যে চলে এসেছি আবার রান্নাঘরে রাতে রান্না করতে। আর অনেক গরম ছিল, তো ওই জন্য ভেবেছিলাম ভাত খাবো। তো ভাতটায় জল দিইনি, এমনিই রেখে দিয়েছি। আর একটু তরকারিও সকালের রয়ে গেছে, তো এই জন্য একটু আলু সিদ্ধ আর ডিম ভাজা করব, ওইটা করেই ভাত খাবো। আজকে একটু তাড়াতাড়ি রান্নাঘরে চলে এসেছি, কারণ বর ফোন করেছিল, চলে আসছে। ওই যে এসে জলের বোতল রাখলে এবার টিফিনটাও রেখে দেবে, দিয়ে এবার গা হাত পা ধুতে যাবে। তো ওর তো একটু গা হাত পা ধুতে সময় লাগবে, ওই জন্য আলু সিদ্ধটা আগে বসিয়ে দিলাম। এবার পেঁয়াজটা কেটে আর ডিমটা ভাজবো, তার মধ্যেই হয়ে যাবে, কারণ গা ধুতে তো সময় লাগবে। এবার রান্নাবান্না হচ্ছে এই আর কি। পুজোর বাসন টাসনগুলো আগেই ধুয়ে নিয়েছি, এই ডিমগুলো ভাজবো। কি বলুন তো, এই যে রান্না করছি, করার ইচ্ছা বা মনের যে ইচ্ছাটা একদম খুব আছে, রান্না করি। কদিন এতটাই গরমে কষ্ট হচ্ছিল, শুধু খেতে হবে, সেই জন্য রান্নাঘরে আসা। আর একবার রান্নাঘরে আসা মানেই তো পুরো ঘেমে চান হয়ে যাচ্ছি, মনে হচ্ছে যেন এমনিতেই চান করে এসেছি, এত অবস্থা খারাপ ছিল। তো যাই হোক, স্বস্তি তো আমাদের এখানে মিলেছে। সব জায়গাতে মিললেই ভালো, কারণ এত গরম আবার বেশি দিন চললে মানুষের সত্যি শরীর খারাপ হয়ে যাবে। আর বিশেষ করে যারা গরমে তো কাজ করতেই হবে, বিশেষ করে বেটা ছেলেদের, মেয়েদেরও যেমন বাড়ির কাজ করতে হবে, তবু একটু মেনটেন করে চলা যায়। যেটা ওটা খাবো নাই, একটা তরকারি করে অল্প সংক্ষেপে রান্না করে ছাড়ি, কিন্তু ছেলেদের তো বাইরে বেরিয়ে কাজ করতে হবে। আর সবাই তার অফিস জব করে না, যারা ধরুন দৈহিক শ্রম করে তাদের তো এই সময়টা খুবই কষ্টের কাজ। আবার যাদের ওদের মধ্যে কাজ করতে হয় তাদের তো খুবই কষ্ট, কিন্তু কি করবে, পয়সার জন্য তো করতেই হবে, পয়সাটা তো দরকার, আর কিছু করার নেই। কিন্তু ভালো হয়েছে এই বর্ষাটা নেমে যাচ্ছে, বলছে তো সবাই বর্ষা পড়ে গেছে। দেখা যাক, যদি বর্ষাটা চলে আসে খুবই ভালো, মানুষও একটু উপকার হয়। আর সত্যি বলতে মাঝখানটায় জল হয়নি বলে চাষবাসেরও তো কিছু ক্ষতি হয়েছে, কারণ আমাদের দেশে সব আরও লোকজন থাকে, তো ওই ফোন টোন করে শোনা যায় যে এই সবজিগুলো অসুবিধা হচ্ছে, সব খালে টালে জল শুকিয়ে গেছে, চাষ করা যাচ্ছে না। তো এই বৃষ্টিটা মাঝে মাঝে হলে, চাষাবাদ হলে আমরা কিনে খেলেও সেই জিনিসগুলোর দাম তো কিছুটা কম পাবো বলুন, এটাই ব্যাপার। এই যে ডিম ভাজা হয়ে গেছে, এবার খাবার নিয়ে চলে এসেছি। আর আলুটা এই যে মাখাচ্ছি, তরকারি আছে ওই জন্য একটু অল্প আলু সিদ্ধ করেছি,
খেয়ে দিয়ে এবার বাসন টাসন ধোয়া কিছু টুকিটাকি কাজ তো থাকবেই, কিন্তু আজকে তাড়াতাড়ি খাওয়া যাচ্ছে। এখন 9:30 বাজে, খেতে বসে গেছি। আজকে একসাথে খাচ্ছি, বর ছেলে আমি। মাঝে মধ্যে এইরকম যখন একসাথে খাওয়াগুলো হয় রাতে বসে, একটু গল্পও হয়, বেশ ভালোই লাগে। কিন্তু কাজও তো করতে হবে, আর কি করা যাবে, এই জন্য সব দিন আর সময় একসাথে খাওয়া হয়ে ওঠে না। এই যে সবার খাবারটা বেড়ে দিয়েছি, এবার খেয়ে নেবো একসাথে। এই যে চলে এসেছি, বাসন মাজা হয়ে গেছে। শুভরাত্রি বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দেখুন কেমন কি আবহাওয়াটা আছে, গরমটা কমে গেলে তো সবাই স্বস্তিটাও পাবেন। টাটা বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখতে থাকবেন কেমন হচ্ছে ব্লগগুলো, কমেন্ট করে জানাবেন ঠিকঠাক হচ্ছে নাকি, আর যদি কিছু ভুলভ্রান্তি থাকে সেগুলোও বলবেন, আমি ঠিক করার চেষ্টা করব।